ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে কবরের আযাব সম্পর্কে এবং কবরের আযাব থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করার দরকার, আমরা কি করতে পারি। জি, কবরের আযাব সত্য এবং কবরের আযাব হবে, এবং কবরের আযাব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনোই সালাতের মধ্যে এই কবরের আযাব থেকে মুক্তি চাওয়াটা ছেড়ে দিতেন না। অর্থাৎ যখনই সালাত আদায় করতেন তখনই উনি কবর থেকে অর্থাৎ কবরের আযাব থেকে উনি নিজেই মুক্তি চাইতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখনই কবরের পাশে যেতেন তখনই উনি কান্নাকাটি করতেন। ইভেন কান্নাকাটি করতে করতে ওনার দাড়ি পর্যন্ত, দাড়ি দিয়ে ওনার চোখের পানি ঝরে যেত। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন কবরের পাশে এসে কাঁদেন, অথচ আপনাকে জান্নাতের লোভনীয় সম্পদের কথা বললে আপনি খুশিতে কাঁদেন না, অথবা জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বললে আপনি সেই জাহান্নামের ভয়ে কাঁদেন না, কিন্তু এই কবরের আযাবের কথা শুনে আপনি কেন কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কবর এমন একটি জায়গা যেখানে একা, কোথাও এরকম একাকী কোনো অধ্যায় নেই। আর যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবর হলো মানুষের প্রথম মঞ্জিল, যে ব্যক্তি এই প্রথম মঞ্জিল কবরে যে ছাড়া পায় অথবা সহজভাবে পেরিয়ে যায় তাহলে পরবর্তী অধ্যায়গুলো তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতেন। তো কবরের আযাব সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু প্রায় হাদিসগুলোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত, বিশেষ করে কবরের আযাব সংক্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে উল্লেখ করেছেন। 1050 থেকে সহিহ বুখারীর 1050 থেকে নিয়ে প্রায় 56-60 পর্যন্ত হাদিসগুলো দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে ফাআমারা লাহুম আইয়াতাআওযাযা মিন আযাবিল কবর, যে সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন বা যে কোনো সময় কথার সময় নির্দেশ দিতেন যে তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে মুক্তি চাও। আর এই কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার একটাই সুন্দর জায়গা হচ্ছে সেটা হলো সালাতে শেষের দিকে, অর্থাৎ তাশাহুদের শেষে বসে এই দোয়াটা পড়া, যেটা পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একজন ইহুদি এসে আবার অন্য জায়গাতে আছে যে দুইজন ইহুদির লোক, তারা দুইজন বৃদ্ধ লোক এসে বা মেয়ে এসে আমাকে বলল যে তুমি কি জানো যে কবরের আযাব সম্পর্কে, যে কবরের আযাব হবে? তখন আমি বললাম যে না, তুমি এটা মিথ্যাই কথা বলছো, এটা সত্য নয়। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললাম তখন উনি বললেন যে সাদাকাতা, হ্যাঁ, তারা দুইজন মহিলা সত্যই বলেছে। ইন্নাহুম ইউআযাবুনা আযাবান তাসমাউহুল বাহাইমু কুল্লুহা। তো কবরের আযাব হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তির যে আওয়াজটা চিল্লা চেঁচা করবে এবং কষ্ট পাবে, এই কষ্টের সবগুলো শুনতে পাবে বাহাইম, অর্থাৎ জিন এবং ইনসান ছাড়া যেগুলো আছে তারা সবাই শুনতে পায় বা মানে অনুভব করতে পারে। ফামা রাআইতুহু সাল্লা সালাতান লিল্লাহি তাআওয়াযা মিন আযাবিল কবরি, সত্যই কথা বলতে আমি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখিনি যে উনি কবরের আযাব থেকে মাফ চাননি বা কবরের আযাব থেকে মুক্তি চাননি কোনো সালাতের মধ্যে। অর্থাৎ যখনই সালাত আদায় করেছেন তখনই উনি কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন আল্লাহর দরবারে। সুতরাং আমাদেরও চাওয়া উচিত। তো এক নম্বর হলো বললাম যে সালাতের সময় যেটা, আর অনেক সময় বিভিন্ন রকমের দোয়া আছে, সেই দোয়ার মধ্যেও কিন্তু আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আন-নাদাইল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থাৎ বিভিন্ন দুয়ার সাথে দেখবেন যে জড়িয়ে আছে কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার জন্য। সত্যি কবর এক অত্যন্ত এবং অনেক অনেক ভয়াবহ স্থান, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ উনি পানা চাইতেন। তো যাক, আর দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে তার উম্মতকে জানিয়ে দিয়েছেন যে মানিউ আযাবিল কবর, যে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায় তার মধ্যে দুনিয়াতে একটা আমল আছে, তা হলো সূরা মুলক।
30টা আয়াত বিশিষ্ট এই সূরাটা যদি আপনি পড়েন প্রতিদিন অথবা প্রতি রাত্রে, তাহলে ইনশাআল্লাহ হয়তোবা এই কবরের আযাব থেকে এই সূরাটা, কোরআন তেলাওয়াতটা তথা সূরা মুলকটা আপনাকে মুক্তি দিতে পারে। এবং হাদিসের ভাষায় আমি আপনাকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাত্তা ইউগফার, মানে সে শাফাত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা না হয়। সুবহানাল্লাহ। এই সূরা মানে মুলক আপনি যদি পড়েন এবং এটা যদি আপনার আমল থাকে প্রতিদিনের, তাহলে এই সূরা মুলক আমাদের জন্য সুপারিশ করবে এবং সে শাফাত করবে আল্লাহর কাছে, মানে আমাদের জন্য কল্যাণ চাইবে, জান্নাত চাইবে, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা না করেন বা ক্ষমা করা পর্যন্ত সে মানে চাইতেই থাকবে বা বলতেই থাকবে। তো সুতরাং এটা আমাদের জন্য বড় একটি হাতিয়ার। আর বিভিন্নভাবে মানে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সিয়ামের কথা আছে। কেউ যদি নফল সিয়াম রাখে তাহলে সিয়াম তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবে। কারণ এটা বলবে সিয়াম যে আল্লাহ তো তোমাকে সন্তুষ্ট করার জন্য সে দিনে না খেয়ে থেকে মানে সে আমাকে পালন করেছে, অর্থাৎ এই সিয়াম রেখেছে, সুতরাং আমি তার হয়ে সুপারিশ করতেছি, তুমি সুপারিশ কবুল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে কবুল করবেন। তবে অবশ্যই আমল থাকতে হবে, আমল না থাকলেই কবুল করবে, আর আপনার আমল না থাকলে কিন্তু হয়তোবা সে সুপারিশও করবে না। আর আরেকটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত, সেই দিন কোরআন বলবে যে কালাম, আল্লাহর কালাম যেটা, এই কোরআন বলবে যে আল্লাহ তোমার কালামকে মানে রাত্রি জেগে জেগে না ঘুমিয়ে চোখকে কষ্ট দিয়ে অথবা মানে চোখকে মানে অনুরূপভাবে শান্তি না দিয়ে, প্রশান্তি না দিয়ে তোমার কালামকে তেলাওয়াত করেছে, সুতরাং তোমার কালাম আমি তার পক্ষ হয়ে আমি সুপারিশ চাচ্ছি বা শাফাত চাচ্ছি, তুমি তাকে মাফ করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনবেন। তো এই যে দুইটা জিনিস অবশ্যই মানে খেয়াল করবেন। একটা হলো যে সূরা মুলক, 2 নম্বর হলো বেশি বেশি যে কোনো কোরআন তেলাওয়াত, 3 নম্বর হচ্ছে বেশি বেশি সিয়াম পালন। আরও অনেক আছে, বিভিন্ন অধ্যায় থেকে জানা যায়। সর্বসাকুল্যে মানে আপনার জীবন যাপনটা যেন ভালো হয়। অন্য হাদিসে আছে যে তুতফিউ আযাবাল কবর, যে কেউ যদি সাদকা করে তাহলে সাদকা করলে তার আগুনের কবরের মধ্যে আগুনটা নিভে যায়। তো আপনি সাদকাও করতে পারেন। যে কোনোভাবেই আমরা চাইলে এই কবরের আযাব থেকে আমরা মুক্তি পেতে পারি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন যেন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইতে পারি, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমরা যারা মুমিন হিসাবে আছি মুমিন হিসাবে যেন থাকতে পারি শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত আমাদের জন্য কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর অবশ্য সাথে তার একটা বলেও দিই, কারণ এই সংশ্লিষ্ট তাই বলছি, যে ওই যে বিখ্যাত হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি যাচ্ছিলেন, তো দেখলেন যে 2টা কবরে আযাব হচ্ছে, উনি খেজুরের ডাল ছিঁড়ে দিলেন। তো বললেন যে আসলে দেখো এদের খুব বড় কোনো কারণে আযাব হচ্ছে না, আল্লাহু আকবার, বড় কোনো কারণে আযাব হচ্ছে না, তো ছোট কারণও হতে পারে, তাই আমি এটা স্মরণ করিয়ে দিচ্ছি। তো একজন মানে চুগলখড়ি করতো, একজনের কথা আরেকজনকে দিয়ে লাগাতো বা মানুষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দিত, আর আরেকজন পেশাব থেকে সতর্ক থাকতো না, পেশাবের ব্যাপারে সতর্ক থাকতো না। তো এটাও কিন্তু আমাদের একটা জানার অধ্যায়, সুতরাং এটাও মনে করে রাখবেন। জাযাকুমুল্লাহ খাইর।